এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, তওবাতান নাসুহা, খালিস তওবা করো। যদি তোমরা খালিস তওবা করো তাহলে নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন এবং তোমাদের কেমন জান্নাতের মধ্যে দেবেন, যেই জান্নাতের তলে দিয়ে নহর জারি থাকবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মধ্যে একবার বহুত অভাব হয়েছিল, বৃষ্টি বন্ধ হয়েছিল। তখন সমস্ত মানুষকে নিয়ে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক ময়দানের মধ্যে গিয়েছেন দোয়া করার জন্য। সেখানে গিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। ভাই মুহতারাম দোস্ত বুজুর্গ, সমস্ত নবী মুস্তাজাবুদ দাওয়াত হন, যে নবীরা দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নেন, কিন্তু আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়াকে কবুল করছেন না। আল্লাহ তাআলা আরও বেশি করে রোদ দিয়েছেন, বৃষ্টি না দিয়ে আল্লাহ তাআলা আরও বেশি করে রোদ দিয়েছেন। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আপনি আমাকে বেইজ্জতি করবেন না, আপনি আমাকে অসম্মান করবেন না। তখন আল্লাহ তাআলার তরফ থেকে আওয়াজ আসছে যে, হে মূসা, তোমার সম্মান, তোমার ইজ্জত আমার কাছে একটুকু কমেনি, কিন্তু আমি তোমার দোয়াকে জন্য কবুল করিনি যে তোমার মজলিসের মধ্যে, তোমার কওমের মধ্যে একজন মানুষ এরকম আছে যে নাকি 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা নাফরমানি করেছে। সেই মানুষ সেখান থেকে যদি বাহির হয়ে যায়, সেখান থেকে যদি সেই মানুষকে বাহির করে দেন, তাহলে নিশ্চয় আমি তোমাদের দোয়াকে কবুল করব। প্রিয় ভাই বন্ধু সকল, তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এলান করেছেন যে কওমের মধ্যে কোন মানুষ এরকম আছো যে নাকি 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করেছো, সেখান থেকে বাহির হয়ে যাও। তার জন্য আল্লাহ তাআলা দোয়াকে কবুল করছেন না, তুমি এখান থেকে বাহির হয়ে যাও। তুমি যদি বাহির হয়ে যাও তাহলে নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করবেন। প্রিয় ভাই বন্ধু সকল, তখন সেই মানুষ যে নাকি 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলা নাফরমানি করেছে, সে মনে মনে চিন্তা করলো, যাহারে এত মানুষের ভিড়ের মাঝে যদি আমি বাহির হয়ে যাই তাহলে মানুষ বলবে, যাহারে তুমি 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলার সঙ্গে নাফরমানি করেছো। শরমের কথা হবে, নিজে শর্মিন্দা হবে। কিন্তু দিলের মধ্যে আরেকটি চিন্তা এসেছে, যদি আমি এখান থেকে বাইরে হয়ে না যাই তাহলে আমার জন্য সমস্ত মানুষের কষ্ট হবে। এই জন্য তিনি দিলের মধ্যে চিন্তা করে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, ইলাহি ওয়া সাইয়্যিদি আসাইতু 40 সানাতান, যে আমার রব, হে আমার আকা, আমি 40 বছর পর্যন্ত তোমার নাফরমানি করেছি। ওয়া আমহালতানি, আর তুমি আমাকে ঢিল দিয়েছো। ওয়া ক্বাদ আতাইতুকা তাইআন, এখন আমি তওবা করার জন্য আমি এখন মুজরিম হয়ে তোমার দরবারে এসেছি। মাওলা ফাকবালনি, তুমি আমার তওবাকে কবুল করে নাও। হাদিস শরীফের মধ্যে আসছে যে সেই মানুষের দোয়া এখনও শেষও হয়নি, যে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বর্ষিত করেছেন। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, সেই মানুষ তো এখন মজলিস থেকে বাহির হয়নি, আপনি আবার বৃষ্টি দিচ্ছেন। তখন আল্লাহ তাআলা বলেছেন, যে মানুষের কারণে প্রথমে আমি বৃষ্টি দেইনি, আবার আমি সেই মানুষের জন্য এখন বৃষ্টি দিচ্ছি, কারণ সে মানুষ আমার কাছে তওবা করে, সে আমার কাছে সলেহ করে নিয়েছে, আমার কাছে তওবা করে নিয়েছে, আমি তাকে মাফ করে দিয়েছি, এখন আমি ওই জন্য তার কারণেই বৃষ্টি দিচ্ছি। প্রিয় ভাই বন্ধু সকল, এটা হচ্ছে তওবার পাওয়ার, যে তওবার কারণে আল্লাহ তাআলা মানুষের দোয়াকে কবুল করে নেয়। আল্লাহ তাআলা মানুষের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেয়। কোনো মানুষ যদি সারা জিন্দেগি গুনাহ করে, সারা জিন্দেগি গুনাহ করার পর যদি একবার আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা নিশ্চয় তার তওবাকে কবুল করে নেবেন। আর এই তওবা কবুল হওয়ার জন্য 3টি শর্ত আছে। যদি 3টি শর্ত মেনে তওবা করে তাহলে নিশ্চয় আল্লাহ তাআলা সে মানুষের তওবাকে কবুল করবেন। প্রথমে হচ্ছে যে সেই গুনার কাজকে ছেড়ে দিতে হবে, এবং 2 নম্বর হচ্ছে যে গুনাহ করেছে সেই গুনার উপরে তাকে শর্মিন্দা হতে হবে, এবং 3 নম্বর হচ্ছে সেই গুনাহকে না করার জন্য তাকে আজমে মুসাম্মাম করতে হবে, তাকে পুখতা ইরাদা করতে হবে যে আমি এই গুনাহ জিন্দেগি করব না। যদি কোনো মানুষ এই 3টি শর্ত মেনে তওবা করে তাহলে সে মানুষের তওবা আল্লাহ তাআলা নিশ্চয়ই কবুল করবেন।
প্রিয় ভাই বন্ধু সকল, আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন যে আল্লাহ তাআলা তওবা করেনওয়ালাকে বহুত ভালোবাসেন। এবং অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে হে ইমানদার বান্দাগণ তোমরা তওবা করো, তাওবাতান নাসুহা, সচ্চা তওবা করো, খালিস তওবা করো। তোমরা যদি খালিস তওবা করো, আল্লাহ তাআলা বলেছেন আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আল্লাহ তাআলা নিশ্চয় তোমাদের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে এরকম জান্নাতের মধ্যে দাখিল করবে যে জান্নাতের তলে দিয়ে নহর জারি থাকবে। ইয়াওমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ, তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং যারা তার সঙ্গে থাকবে তাদেরকে আল্লাহ তাআলা কোনোদিন রাসওয়া করবে না, কোনোদিন বেসম্মানী করবেন না। আল্লাহ তাআলা বলেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, সে মানুষের সামনে, সে মানুষের ডান দিকে নূর হবে। তারা বলবেন ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা, হে আল্লাহ, হে আমার প্রভু, আমার নূরকে তুমি পরিপূর্ণ দান করো। ওয়াগফির লানা, এবং আমাদেরকে মাফ করে দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় তুমি মাফ করনেওয়ালা, নিশ্চয় তুমি সমস্ত বস্তুর উপরে তাকত রাখনেওয়ালা, শক্তি রাখনেওয়ালা। এজন্য প্রিয় ভাই বন্ধু সকল, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তওবা করব। তওবা করলে আল্লাহ তাআলা মানুষের তওবাকে কবুল করে নেবেন। মানুষ হিসেবে ভুল ত্রুটি হতেই পারে, এজন্য আমরা তওবা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যে তওবা করেনেওয়ালা মানুষ এরকম যেমন নাকি সে গুনাহ করেই নাই। এজন্য প্রিয় ভাই বন্ধু সকল, গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা তওবা করব। বহুত মানুষ এরকম আছি যারা বলে যে এখন তো আমি জোয়ান আছি, এখন তো আমি তো কম বয়স, যখন আমার বয়স 60 বছর 70 বছর হয়ে যাবে তখন আমি তওবা করব। প্রিয় ভাই বন্ধু সকল, না, জওয়ানি কালের মধ্যে তওবা হচ্ছে আসল তওবা। দর জওয়ানি তওবা করদন শিवाय पैगंबरी, वक्त पीरी गर्क जालिम में सुवत परहेजगार। কবি বলেছেন যে দর জওয়ানি তওবা করতন শিवाय पैगंबरी, যে জওয়ানি কালের মধ্যে তওবা করা এটা হচ্ছে पैगंबरेर सुन्नत, पैगंबरेर तरीका। वक्त पीरी गर्क जालिम मिशवत परहेजगार, আর বুড়া বয়সের মধ্যে তো জালিম বাঘ পর্যন্ত, জালিম শের পর্যন্ত, জালিম টাইগার পর্যন্ত সে পরহেজগার বনে যায়। এজন্য তওবার আসল টাইম হচ্ছে জওয়ানিকাল। এজন্য প্রিয় ভাই বন্ধু সকল, আমাদের যদি গুনাহ হয়ে যায় আমরা তার সঙ্গে সঙ্গে আমরা তওবা করব। আল্লাহ তাআলা নিশ্চয় আমাদেরকে মাফ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত কথার উপরে আমল করার জন্য তৌফিক দান করুন।